দাদা দাদিকে নিয়ে কিছু কথা বলতেছে। দাদা দাদি হলো নাতি নাতনির সুখময় জীবনের একটি অংশ। দাদা দাদি মানেই আনন্দ উল্লাসে হই হুল্লাই জীবন। দাদা দাদি মানে বাবা মার শাসনের পিছনে অফুরন্ত ভালোবাসা। দাদা দাদি মানে তার নাতি নাতনিকে সেই ছোট্টবেলা থেকে শুরু করে বড় বৃদ্ধ বড় করে। আমি তো সেই দিনগুলো খুব মিস করি। ছোটবেলায় যখন স্কুলে যাওয়ার সময় বাবা মার কাছে টাকা চাইতাম, যদি বাবা মা টাকা না দিত, দাদা বা দাদি চুপ করে এসে হাতের ভিতর টাকা দিয়ে বলতো, আমি যাতে একটু টাকা দিলে আপনি যেন কেউ না দেয়। তো সেই দিনগুলো খুব সত্যি। ছোটবেলায় যখন বাবা মা শাসন করতো, তখন তাদের বিরুদ্ধে দাদা দাদিকে রুখে দাঁড়াতো আর বলতো, ওরা তো ছোট, অবুঝ, ওরা তো বোঝে না কিছু, ওদের এইভাবে শাসন করতে হবে না। তো আস্তে বড় হয়ে গেলাম, কিন্তু দাদাদির কাছে সেই ছোটই রয়ে গেল। হঠাৎ একদিন দুনিয়া ছেড়ে চলে গেলেন দাদা। দাদার আমাকে বলার শেষ কথা ছিল, ভাই, তুই তোর দাদিকে দেখে রাখিস, তোর কাছে যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিস। আর হ্যাঁ, আরেকটি কথা, কখনো যেন দেশের বাইরে যাস না, দেশে কিছু করিস না। তখন আমার আর বুঝতে বাকি রইল না, দাদা আর বেশি দিন দেখতে না। তার কিছুদিন পরেই দাদা মারা গেল। দাদা মারা যাওয়ার কয়েক মাস পরে দাদি মারা গেল। দাদি বলে আমাকে সূচি করেছিল, ভাই, তোর কাছে যদি কোনো ভুল করে আমাকে তুমি করে দিস। তখন আমার আর বুঝতে বাকি রইল না, দাদি আর বেশি দিন পায়। দাদির কথাগুলো শোনার পর বুকের ভেতর কেমন জানি চিট চিট করে উঠল। দাদিকে কিছু বলবো এই ভাষা হারিয়ে ফেলেছে। দাদিও দুনিয়া ছেড়ে চলে গেল। দাদা দাদির জানাজা আমি করেছিলাম। যখন জানাজা করি কতটা কষ্ট যে অনুভব করেছিলাম, যা জীবনে কখনো অনুভব করি। দাদা দাদিকে কখনো বলতে পারিনি তোমাদেরকে ভালোবেসে, কিন্তু আজ বলতেছি, দাদা দাদি, তোমাদেরকে খুব খুব ভালোবাসি। আল্লাহ যেন তোমাদেরকে জান্নাত, তোমাদের খবরটাকে যেন জান্নাতের বাগান রাখে। পৃথিবীর সকল দাদা দাদিকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। আল্লাহ তুমি আমার দাদা দাদিকে জান্নাত নসিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।